ও মাই গড, ভাইরে ভাই, আমাদের মাঝে চলে আইছে ওয়ান অফ দ্য বেস্ট রিস্কিট কন্টেন্ট ক্রিয়েটর গেমিং উইথ হাসান ভাইয়া। ও ভাই রে ভাই, এটা কি রিয়েল হাসান ভাই নাকি? জি ভাই, বলেন, কিছু বলবেন? হাসান ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান ভাই, প্লিজ আমার একটা নেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, সমস্যা নাই, অ্যাড ধরছি আমি। ও ভাই, আমি কি স্বপ্ন দেখতেছি? হাসান ভাই আমার একটা ধরছে। থ্যাংক ইউ হাসান ভাই। আচ্ছা হাসান ভাই, একটা ভিডিও বানাইতাম। এই যে আমরা 456 নাম্বার বান্ডিলটা পরে আছি, এটা পরেন তো, একটা ভিডিও বানাইতাম। কিন্তু ভাই, ড্রেসটা তো আমার কাছে নাই। কি বলেন হাসান ভাই, আপনি এত বড় একটা ইউটিউবার মানুষ, আপনার কাছে এই বান্ডিলটা নাই? মজা লন নিয়ে আমাদের সাথে। আরে ভাই, মজা কেন নিব, সত্যি এই বান্ডেলটা আমার কাছে নাই। হাসান ভাই, একটা ভিডিও বানাইতাম চাইছি বলে ভাবনেন। আরে ভাই, ভাব কেন নিব, বললাম তো আমি ড্রেসটা বের করতে পারি না, আমার কাছে এখন বর্তমানে টাকা পয়সা কিচ্ছু নেই, একদম গরিব হয়ে আছি বুঝছেন, এই জন্য ড্রেসটা বের করতে পারি নাই। আরে অস্ত্র ভাই, অল্লগে এত কিসের কথা? যদি ড্রেস না থাকে কিক দিয়ে দেন। বালে ইউটিউবার হয়েছে, একটা ড্রেস বের করতে পারে না, আবার ভিডিও বানায় পারে। হালারে কিক দিয়ে দেন হালারে। মুন্না, তুমি এই কথা বলতে পারলা আমারে? তুমি তো এমন ছিলে না ভাই, তোমারে নিজের ভাইয়ের মতো মনে করতাম, আজ সামান্য ড্রেসের জন্য আমাকে অন্যের সামনে অপমান করলা। ধুর বট কোনেকার, একটা ড্রেস বের করতে পারছ না, আবার তুই কিসের ইউটিউবার? এই অস্ত্র ভাই, আপনি কি ওরে কিক দিবেন নাকি আমি চলে যাবো এখন? আরে মুন্না, তুমি কেন বার হইবা? এই ফকির নিমার্কা ইউটিউবারের গ্রুপ থেকে বার হইতো, না হলে কিন্তু কিক দিয়ে দিব। এই তখন থেকে দেখতেছি এরা তোমারে অপমান করতেছে, তুমি তো ড্রেসটা বের করলেই পারো। আরে আমি ড্রেসটা বের করব কই থেকে বলবা একটু, আমার কাছে তো টাকাই নাই। টাকা নাই মানে? কি করলি এত টাকা? কালকেই না বললি 1000 টাকা আছে। আরে ওটা ছিল, ওটা একটা কাজে ওয়েস্ট করে ফেলছে, এখন আমার কাছে একটা পয়সাও নাই, আমি ড্রেসটা কই থেকে বের করবো বলো? এত কিছু শুনতে চাই না। আমি চাই না আমার বয়ফ্রেন্ড মানুষের সামনে অপমানিত হোক। জলদি এই ড্রেস বের করে তারপর আমার অ্যাড দিবি, এর আগে আমার অ্যাড দিবি না ভাই। আর হ্যাঁ শোন, যদি এই ড্রেস বের করতে না পারিস আজকেই ডিও কেটে দিব বলে দিলাম। বাহ ভাই বাহ, শেষ পর্যন্ত তুমিও ওদের সাথে হাত মিলাইলা। মানে ওরা এত কিছু বলছে, আমার তেমন একটা খারাপ লাগে নাই, অতটা মাইন্ডও করি নাই। বাট আজকে তুমি আমার প্রিয় মানুষ হওয়ার পর, আমার ডুও পার্টনার হওয়ার পরে তুমি ওদের পক্ষ নিয়ে আমাকে অপমান করলা। তোমার থেকে আমি এটা আশা করি নাই, যেই মাইয়া সামান্য ড্রেসের জন্য ডুও কাটতে চাই, প্লাস আমার সাথে সম্পর্ক শেষ করতে চাই, মানে অন্যর জন্য। ভাই, আমার ডুও হয়ে তুমি আমার পক্ষ না নিয়ে অন্যের পক্ষ নিচ্ছ, এমন মেয়ে আমার দরকার নেই ভাই। আমিও। আমার বয়ফ্রেন্ড এমন যদি মানুষের সামনে অপমানিত হয়, এমন বয়ফ্রেন্ড আমার চাই না। এই অষ্টু ভাইয়া কি দেখেন, কিক দেন ওরে। আগে ড্রেস বের করে নিয়ে আসুক, তারপর গ্রুপে নেবেন, তার আগে না। কিক দেন ওরে। এই ওয়েট ওয়েট ভাই, কিক দিতে হইব না, আমি নিজেই বের হচ্ছি। আর হ্যাঁ, এই ড্রেসের জন্য অপমান করছেন না, এই ড্রেসটা আমি এখনই বের করব, এই মুহূর্তে বের করে তারপর আপনাদের গ্রুপে আসবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি, জাস্ট একটা মিনিট ওয়েট করে আমি আইতেছি, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাকে বলতেছি যে ড্রেসের জন্য আমাকে অপমান করছো না, এই ড্রেসটা বের করার পর আমি নিজেই ডুও কেটে দেবো, জাস্ট ওয়েট করো, আমি আসতেছি। মাসুম বন্ধু, আসিস তুই? একটু হেল্প করতে পারবে আমারে? হ্যাঁ বন্ধু, বল কি হয়েছে তোর? মন খারাপ মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি তোর? বন্ধু, মন খারাপ না, ওরা সবাই মিলে আমাকে অপমান করছে। কে অপমান করছে তোরে? বল দেখি কে সে, কার এত বড় সাহস? অন্যরা অপমান করছে এটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু শেষ পর্যন্ত আমার ডুও মানে তোর ভাবিও আমাকে নিয়ে মজা করছে, আমাকে অপমান করছে সবার সামনে। ভাবিও তোরে ওদের সাথে মিলে অপমান করছে? সে আমার ডুও হওয়া সত্ত্বেও সে আমার দিকে না এসে সে আমার অপোজিট টিমে গিয়ে আমাকে অপমান করছে ওদের সাথে মিলে। আচ্ছা বন্ধু, ভেঙে পড়িস না, বল কি হয়েছে? কি আর হবে বন্ধু, ওই যে নতুন একটা বান্ডেল আসছে না কিছুদিন আগে, তোর এই স্কুইড গেমের যে মেন ক্যারেক্টার 456 নম্বর বান্ডেলটা, ওই জার্সি বান্ডেলটা আমি বের করতে পারি নাই। সবার কাছে ওই ড্রেসটা আছে, তো ওরা ভিডিও বানাবে, আমাকে ড্রেসটা পরতে বলছে, আমি তো আমার কাছে নাই, তো ওইখানে গিয়ে আমি বের করতে পারি নাই দেখে, আমার কাছে নাই দেখে ওরা আমাকে অপমান করছে। শেষ পর্যন্ত তোর ভাবি বলছে যে ড্রেসটা বের না করতে পারলে, যদি পরে ওদের গ্রুপে না আসতে পারে, তাহলে আমার লগে ডুয়োই কেটে দিবে। তো কি হয়েছে? ড্রেসটা বের করে ওদের দেখিয়ে দে। শেষ পর্যন্ত বন্ধু তুইও মজা লস। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি তোর কাছে আইতাম? আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি তোরে বলতাম? টাকা থাকলে কি বান্ডিল না বের করে এখানে আসতাম আমি? ওদেরকে তো ওইখানে বের করে আমি দেখাই দিতাম, তাই না? আরে বোকা, টেনশন করিস কেন, আমি আছি না? হ্যাঁ বন্ধু, আমার একমাত্র তুই আসিস, এর জন্য তোর গ্রুপে আসছি। বন্ধু প্লিজ একটু হেল্প কর না। আমার কাছেও বেশি টাকা নাই, 2টা উইকলি হবে মেবি।
আপাতত দিচ্ছি, দেখ বের হয় কি না। আর যদি না বের হয় আমার জানা, আমি ম্যানেজ করে দিচ্ছি। থ্যাঙ্কস বন্ধু, আমার একমাত্র তুই আছিস। এই এত এত ফ্রেন্ড সার্কেলের মধ্যে একমাত্র তুই আমাকে বুঝিস। আমার ডো যেখানে আমাকে বুঝলো না, সেখানে তুই আমার পাশে আছিস। থ্যাঙ্কস বন্ধু তোরে। আচ্ছা, ডায়মন্ড পাঠাইতে আমি দেখি বের করতে পারি কিনা, আর যদি এই ডায়মন্ড বের না হয় তোরে বলতেছি আবার। আচ্ছা ঠিক আছে, দেখ। A few moments later. ও মাই গড, তুমি এত তাড়াতাড়ি বের করে ফেলছো? এই না হলো আমার বয়ফ্রেন্ড। লাভ ইউ জান পাখি। এই অশ্রু ভাই, গ্রুপটা দেন তো আমাকে একটু। শোনে না তুই, পাতার নাম পুদিনা। আপনার মতো মেয়ে আমি দুচি না।